সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও চিত্রে দেখা যায় ফজলুল হক শাখা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জালাল আহমেদ সহ হলের 8 থেকে 10 জন শিক্ষার্থী করেন। ভোর 4:30টায় প্রক্টর সাইফুদ্দিন আহমেদ প্রথমে ঢাকা মেডিকেল কলেজে যান। সেখান থেকে পরে হল প্রাঙ্গণে এসে হলের পুরাতন ভবনের গেস্ট রুম ও এক্সটেনশনের গেস্ট রুম ঘুরে দেখেন। এই দুটি গেস্ট রুমেই তোফাজ্জল এ সময় তিনি দুটি রুমকেই সিলগালা করে দেন। প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চুরি সন্দেহে গণপিটুনির শিকার হয়ে তোফাজ্জল নামে এক যুবকের মৃত্যু। এ নিয়ে এ ঘটনায় শাহবাগ থানায় ইতিমধ্যে মামলাও করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসেস্ট অফিসের সুপারভাইজার আমানুল্লাহ শাহবাগ থানায় মামলাটি করেন। মামলায় এজাহার থেকে জানা যায়, গতকাল রাত 8:45টায় ডাবির ফজলুল হক মুসলিম হলের গেইটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকলে বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তাকে আটক করেন। পরে হলের মূল ভবনের গেস্ট রুমে নিয়ে যে মোবাইল চুরি করেছে বলে এলোপাতাড়ি ঘুষি মারেন। পরবর্তীতে সে মানসিক রোগী বুঝতে পেরে তাকে ফজলুল হক মুসলিম হলের ক্যান্টিনে নিয়ে খাবার খাওয়ানো হয়। এতে আরো বলা হয়, পরবর্তীতে দক্ষিণ ভবনের গেস্ট রুমে নিয়ে জানালার সঙ্গে পিছনে হাত বেঁধে স্ট্যাম্প, হকি স্টিক এবং লাঠি দ্বারা উচ্ছৃঙ্খলভাবে আঘাত করা হয়। কয়েকজন শিক্ষার্থী এই বিষয়টিকে হলের আবাসিক শিক্ষকদের জানালে তাদের সহায়তায় অচেতন যুবককে দৌড়াদৌড়ি করে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এজাহারে উল্লেখ করা হয়, পথচারী লোকজনকে মাধ্যমে জানতে পারা যায় যে অচেতন যুবক এর নাম তোফাজ্জল এবং সে একজন ববগুড়ে। পরবর্তীতে উক্ত যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।